হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক শক্তি। আমরা কিসের উপরে দাঁড়িয়ে আছি? শক্তির উপরে। আমরা যদি শক্তি না পাই তাহলে কোনো কাজই করতে পারবো না। আমাদের একাগ্রতা লাগবে। এই একাগ্রতাকে আনতে গেলে, মনোসংযম এগুলোকে আনতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে শক্তি। শক্তিটা কোথা থেকে আসে? উৎসটা কোথায়? সেটা হচ্ছে ঈশ্বর, ভগবান। এছাড়া হবে না। অনেক টাকা পয়সা, অনেক ঐশ্বর্য, অনেক কিছু আছে, কিন্তু শান্তি নেই। কেন নেই? না তার ঐশ্বরিক শক্তিটা নেই। যেমন পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদাব। পূর্ণ পূর্ণ পূর্ণ। পূর্ণ মানে কি? পূর্ণ থেকে পূর্ণে যাওয়া। পুণ্যের কিন্তু কোনো শেষ নেই। লোকে বলে আমি পুণ্য করে এলাম, আমি একটা তীর্থস্থানে ঘুরে এলাম, আমার পুণ্য হয়ে গেল। না, পুণ্যের কোনো কিন্তু মাত্রা নেই। পুণ্যর থেকে পুণ্য, পুণ্যর থেকে পুণ্য। এটা আমি একটু সুর দিয়েছিলাম গানটাতে। পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেবাবশিষ্যতে এই যে উপনিষদের মন্ত্র, এর থেকেই বোঝা যাচ্ছে যে পূর্ণের কোনো শেষ নেই। পূর্ণের থেকে পূর্ণ, পূর্ণর থেকে পূর্ণ, পূর্ণ করে যেতেই হবে, যেতেই হবে। পূর্ণের কোনো শেষ নেই। যেমন আমাদের খাওয়া দাওয়া পাটে পাটে সকাল থেকে রাত্রি পর্যন্ত শেষ আছে। এই পাটটা শেষ করলাম, তারপরে এটা শেষ করলাম খাওয়া, তারপরে এটা শেষ করলাম, শেষ আছে। কিন্তু পুণ্যের শেষ নেই। আন্তরিকতা, অভ্যন্তরকে জাগাতে হবে, মনের শক্তি বৃদ্ধি করতে হবে। একবার পুজো দিলে হবে না, প্রহরে প্রহরে পুজো দিতে হবে, তাহলেই পূর্ণতা অর্জন করা যাবে। কিন্তু নিজে যদি না পারা যায় তাহলে পরে অন্যের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে শুনতে হবে। পূর্ণ কিভাবে করতে হয় সেটা জানতে হবে। আমি শঙ্খ ঘন্টা বাজিয়ে একবার দিয়ে সারাদিন খেয়ে শুয়ে এলাম, পূর্ণতা না। তাহলে ঘরে ঘরে শান্তি থাকতো, ঘরে ঘরে কোনো অশান্তি থাকতো না, ঐশ্বর্য থাকতো, হিংসা থাকতো না। পূর্ণ কিভাবে করতে হবে? পূর্ণের পথ আলাদা। কনসেন্ট্রেশন আনতে হবে, মেডিটেশন করতে হবে, প্রাণায়াম করতে হবে, সব কিছুর মাধ্যমে। এগুলো কিন্তু নতুন না, টিভি বা মোবাইলে দেখাচ্ছে বিভিন্নভাবে সব কিছু হচ্ছে না। এটা প্রাচীন কাল থেকে হয়ে এসছে। প্রাচীন মনি ঋষিরা এগুলো পরপর পরপর করে এসছেন। শাস্ত্র ঘাটলে জানা যাবে, শাস্ত্রকে ঘাটতে হবে, শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে হবে। একদিন এমন মেশিনের মতন চলতে থাকবে, আপনাকে কিছু করতে হবে না, ভগবান আপনাকে দিয়ে করিয়ে নেবে। যেখানে হাত দেবেন সেখানেই শান্তি, যেখানে হাত দেবেন সেখানে ঐশ্বর্য। বাহ্যিক ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য না, মনের ঐশ্বর্যটাই ঐশ্বর্য। শান্তি আনতে গেলে কি করতে হবে? এরপরে আমি আসছি, সেই এপিসোডে আমি বলবো যে শান্তি কিভাবে আনতে হবে, শান্তি কিভাবে পাওয়া যাবে। আপনি প্রচুর খাচ্ছেন, প্রচুর ঘুমোচ্ছেন, কিন্তু শান্তি পাচ্ছেন না, ওপর দিয়ে দেখাচ্ছেন। ভেতরের শান্তি ওপর দিয়ে, বাইরে দিয়ে আপনার বেরিয়ে আসবে। জয় গুরু, জয় শ্রী রামকৃষ্ণের জয়। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।